যুদ্ধে ইরানের পক্ষে অবস্থান নিল পুতিন কিম। ইরানে পাল্টা হামলা চালালে ইসরায়েল গুড়িয়ে দেয়া হবে, কিম পুতিনের স্পষ্ট বার্তা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর মৃত্যুর খবর। কঠোর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। এবং সব শেষে দেখবেন এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা শুরু। ইরানের সাথে এক হয়ে লড়বে আফগানিস্তান। গুড়িয়ে দেয়া হচ্ছে মার্কিন সব ঘাঁটি। হামলা পাল্টা হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েলের চলমান সংঘাত। দুই দেশই একে অপরকে সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত। এরই মধ্যে এবার ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে লেবানন। বাংলাদেশ সময়ে সোমবার ভোরে লেবানন থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। বন্দর নগরী হাইফা এবং এর আশেপাশের অঞ্চল থেকে সাইরেনের শব্দ শোনা গেছে। এছাড়া আপার গালিলিতেও বেজেছে সাইরেন। লেবানন থেকে কারা রকেট ছুঁড়েছে সেটি এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী রকেটগুলো ছুঁড়ে থাকতে পারে, তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি গোষ্ঠীর পক্ষ থেকে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, যদি লেবাননের এই গোষ্ঠী রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে লেবাননের যৌথভাবে ইসরায়েলের ওপর প্রথম হামলা হবে এটি। 2024 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি রকেট ভূপাতিত করেছে আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল, ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে এক যুগে 27 দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস এবং নিষ্ঠুর হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, একই সঙ্গে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এই হত্যাকাণ্ডকে পুতিন একটি সিনিক্যাল মার্ডার বা অত্যন্ত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। রুশ প্রেসিডেন্টের মতে, এই ঘটনা কি কেবল অমানবিকই নয়, বরং এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতার সমস্ত মানদণ্ডকে অবমাননা করেছে। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। এদিকে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে অবৈধ আগ্রাসন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে পিয়ংইয়াংয়ের এক মুখপাত্র বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আমাদের প্রত্যাশার মধ্যেই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ আচরণের কারণে এটি একটি অনিবার্য পরিণতি। উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বৈশ্বিক শান্তি মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকা সহ আশপাশের অঞ্চলগুলো বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। তাদের আশঙ্কা, এই সংঘাত বড় আকার ধারণ করলে তেল সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কয়েক মাসের টানা নজরদারি, গোপন তথ্য আদান প্রদান আর নিখুঁত সময় নির্বাচন, এই ত্রিমুখী ফাঁদেই নাকি ধরা পড়েন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত অভিযানে একসঙ্গে টার্গেট করা হয় ইরানের শীর্ষ নেতৃত্বকে। একে একে প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। বিভিন্ন সূত্র বলছে, কয়েক মাস ধরেই খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA। গোয়েন্দা সংস্থার হাতে তথ্য আসে, শনিবার সন্ধ্যা
সন্ধ্যায় গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে বসতে যাচ্ছে ইরানের শীর্ষ নেতৃত্ব, কিন্তু এর কিছুক্ষণ পরই খবর আসে সন্ধ্যায় নয়, তেহরানের কেন্দ্রস্থলে একটি সুরক্ষিত কমপ্লেক্সে শনিবার সকালেই গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে উপস্থিত থাকবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। এমন নির্ভুল তথ্য হাতে পাওয়ার পরই বদলে যায় হামলার সময়সূচি। রাতের অন্ধকারে নয়, বেছে নেওয়া হয় সকালের আলো। ওই একই কমপ্লেক্সে থাকার কথা ছিল ইরানের প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডারদের তালিকায় ছিলেন রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এবং আইআরজিসি প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর। পরিকল্পনা ছিল এক আঘাতেই ইরানের নেতৃত্বের কেন্দ্র ভেঙে দেওয়া। ইসরায়েল সময় ভোর 6টায় ঘাঁটি ছাড়ে যুদ্ধবিমান। দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানগুলো 2 ঘন্টা 5 মিনিট পর তেহরানের সময় সকাল 9টা 40 মিনিটে আঘাত হানে। একটি ভবনে জাতীয় নিরাপত্তা বৈঠক চলছিল, পাশের ভবনে ছিলেন খামেনি। মুহূর্তেই কেঁপে ওঠে পুরো কমপ্লেক্স এলাকা। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা একে বলছেন কৌশলগত চমক। আর দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, হামলার আগে ইসরায়েল আমেরিকা দুই দেশের মধ্যে ছিল ঘনিষ্ঠ গোয়েন্দা সমন্বয়। এর আগে গত বছরের 12 দিনের সংঘাত থেকে অভিজ্ঞতা থেকে ইরানের যোগাযোগ নেটওয়ার্ক ও নেতৃত্বের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছিল এই দুই দেশ। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা শামখানি এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত থাকলেও কিভাবে নিরাপত্তা বলয় ভেদ হলো সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তেহরানে। বিশ্লেষকদের মতে এটি ছিল দীর্ঘ পরিকল্পিত এক গোয়েন্দা ফাঁদ, আর সেই ফাঁদে পরেই ইরান হারিয়েছে তার শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ। এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সারা রাত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সেনারা, যার আঘাত প্রায় অপ্রতিরোধ্য। এই হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন শহরের বাসিন্দারা বাংকারে লুকিয়ে পড়েন এবং কেউ কেউ আতঙ্কিত হয়ে রাস্তায় দৌড়তে থাকেন। এ সময় সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দ্য টাইমস অফ ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাত 1:45টার দিকে জানায়, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবের আঘাত হেনেছে, তবে বাকি ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। অন্যদিকে ইরানের ওপর নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্টের সদর দপ্তরে এ হামলা চালায় ইসরায়েল। এতে 40 জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এরই মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হল ইরান প্রতিশোধ নেবে। নেতা হত্যার রক্তের বদলা চান ইরানের জনতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতার শূন্যতায় দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ ধর্মীয় আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংবিধানের 111 অনুচ্ছেদ সক্রিয় করে 3 সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। সেই পরিষদের কার্যকর সদস্য হিসেবে আরাফি এখন সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না স্থায়ী উত্তরসূরি নির্বাচিত হয়। তেহরানের সামরিক ও সরকারি স্থাপনায় চালানো ওই বড় হামলায় খামেনি সহ শীর্ষ নেতারা নিহত হন। একই হামলায় সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাবি ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। হামলায় অন্তত 200 জন প্রাণ হারান এবং 700রও বেশি ইরানি আহত হন। দেশটিতে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক। খামেনির মৃত্যুর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তেহরানেও একের পর এক বিস্ফোরণ
বিস্ফোরণের খবর মিলছে আর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল ও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে খামেনের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার মসনদে আলী রেজা আরাফির আরোহণকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা ইরানের শাহেদ ১৩৬ ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে হামলার ফলে রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে হামলার সময় স্থাপনায় আগুন লেগে গেলেও তা সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়ে যাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একাধিক ফোনালাপ করেন তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন এবং উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেন